বন্ধুরা, এই আমার পিছনে রয়েছে সেই আচরাঙ্গা দিঘি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইলিয়াস হোসাইন। আজকে আমি আপনাদের নিয়ে যাব জয়পুরহাট জেলার ইতিহাস সম্বলিত একটি দিঘি, আচরাঙ্গা দিঘি। এই আচরাঙ্গা দিঘি সম্পর্কে আমি সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আচরাঙ্গা দিঘি বাংলাদেশের জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নে রসুলপুর মৌজায় তুলসীগঙ্গা নদীর পাড়ে অবস্থিত। এর সঠিক ইতিহাস লিপিবদ্ধ না থাকলেও জানা যায় তৎকালীন রাজশাহী জেলার তাহিরপুর আদি রাজবংশের পূর্বপুরুষ ভট্টনারায়ণের 1300 বংশধর মৌনভট্ট নবম শতকে এই দিঘিটি খনন করেন। আচরাঙ্গা দিঘির মূল বিশেষত্ব হচ্ছে এই দিঘির আপনি পানিতে সবসময় আসলে একটি পাখি দেখতেই পারবেন, সেটি হচ্ছে বালিহাঁস, যাকে বলা হয় বালিহাঁসের স্বর্গরাজ্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি বর্তমানে যে পুকুরটির পাশে রয়েছি, এই পুকুরটির নাম হলো আচরাঙ্গা দিঘি। এটি জয়পুরহাট জেলার খেতলাল থানার মধ্যে রয়েছে, অন্তর্ভুক্ত। জনশ্রুতি আছে যে আদিকালে অগ্রহায়ণ মাসে আমন ধানের ক্ষেত পেকে লাল রং ধারণ করত বলেই এই এলাকার নাম খেতলাল হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আচরাঙ্গা দিঘির আমার এই পাশে হচ্ছে এটা আচরাঙ্গা দিঘি। আর আচরাঙ্গা দিঘি থেকে যে একটা নালা, এই যে নালা আকারে বের হয়ে চলে আসছে, এটা আসলে এই পাশে হলো নদী রয়েছে, এই পাশে হচ্ছে নদী। আর এই নদীর সঙ্গে কিন্তু এই আচরাঙ্গার যে দিঘির একটি আগে সংযোগ ছিল, বর্তমানে কিন্তু নাই। কিন্তু একসময় এটাতে একটা সংযোগ ছিল, যেন নদীর পানি যখন বৃদ্ধি পায় বর্ষাকালে, তখন নদী থেকে পানি এই আচরাঙ্গা দিঘির মধ্যে প্রবেশ করবে। আর যখন নদীর পানি শুকিয়ে যাবে, তখন আচরাঙ্গা দিঘির পানিটা এই অঞ্চলের মানুষজন ব্যবহার করতে পারত। আচরাঙ্গা দিঘির মোট আয়তন 25.50 একর। ধারণা করা হয় প্রায় 1200 বছর পূর্বে 1100 ফুট দৈর্ঘ্য এবং 1070 ফুট প্রস্থ বিশিষ্ট এই দিঘিটি খনন করা হয়। 1992 সালে এই দিঘিটি পুনরায় খনন করা হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিজ হাতে এই দিঘিটিকে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন। এই দিঘিটি খননকালে 12টি মূর্তি পাওয়া গেছে, যা বর্তমানে দেশের বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত আছে। দিঘিটির চারপাশে 4টি বাধাই করা ঘাট আছে। শীতকালে বিভিন্ন প্রকার অতিথি পাখির আগমন দিঘিটিকে করে তোলে আরো সুন্দর।